ওহো কি অবস্থা সবার, দিস ইজ ম্যাজিক। না, এটা কোনো ম্যাজিক ট্রিক নয়, এটা হচ্ছে আইটেলের পক্ষ থেকে আসা নতুন একটি বাটন ফোন যার নাম ঠিক করা হয়েছে আইটেল ম্যাজিক 3। আর আমি যদি এই ফোনটাকে এক কথায় ডিসক্রাইব করি তাহলে আমি বলবো এটা একটি স্মার্ট বাটন ফোন। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন ম্যাজিক দেখা যাক। তো প্রথমে ফোনটাকে আনবক্স করা যাক। যদি প্রথমে এই বক্সটার ব্যাপারে কথা বলি তাহলে আমি বলবো যে এটা টিপিক্যাল নর্মাল যে বাটন ফোনের বক্সগুলো আছে সেটার মতো না, একটু ইউনিক বক্স করার চেষ্টা করেছে তারা। উপর থেকে ফোনটাকে ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, যার কারণে উপর থেকে ফোনটাকে আপনারা দেখতে পারবেন। যদিও ফোনের উপরে একটা প্লাস্টিক দেওয়া হয়েছে যেখানে ম্যাজিক 3 অ্যান্ড এটা যে টাচ কিপ্যাডটা আছে সেটা দেখা যাচ্ছে। তো প্রথমে যদি আমরা এই প্লাস্টিকটা সরাই তাহলে আমরা ফোনটা পেয়ে যাব। ওকে, ফোনটাকে যদি আমরা সাইডে রাখি তাহলে নিচের যে সেকশনটা আছে এখানে একটা সিমেজ একটা টুল পেয়ে যাচ্ছেন আপনারা। আমি একটু দেখানোর চেষ্টা করি, খুব ভালো জায়গায় তারা সিমেজের টুলটা দিয়েছে, ইজিলি শো হয়। অনেক সময় দেখা যায় অনেক প্যাকেটের ভিতরে থাকে এই পিনটা। সো যারা এই ফোনটা নেবে তারা অনেকেই হয়তো স্মার্টফোন ইউজ করে নাই, তারা এই পিনের সাথে এতটা পরিচিত না। সো ডেফিনেটলি এটা একটা ভালো পজিশন ছিল পিনটা দেওয়ার। সো এরপর নিচে একটা চার্জার দেওয়া হয়েছে, ডেফিনেটলি এটা একটা স্লো চার্জার। আর এর নিচে একটা ওয়ারেন্টি কার্ড মেবি এটা। সো এইগুলাই ছিল বক্স কন্টেন্ট। সো এগুলো সাইডে রেখে আমরা ফোনটার দিকে নজর দেই। সো প্রথমে আমরা রেড কালারের প্লাস্টিকটা সরিয়ে নিচ্ছি। ওয়াও, যদি ফার্স্ট ইমপ্রেশন আমাকে দিতে বলেন তাহলে আমি বলবো যে এইটা যদি লাইক ডিসপ্লেটা একদম ফুল ব্ল্যাক হতো বা এলইডি ডিসপ্লে দেওয়া হতো তাহলে বোঝাই যেত না যে ডিসপ্লে কোত্থেকে শুরু হচ্ছে। পুরোটাকে একটা স্মার্টফোনের মতো লাগতো যেটা অনেক স্লিম বা অনেক ন্যারো ফর্ম ফ্যাক্টরে থাকে যে ফোনগুলো, এবং এটাকে কিন্তু কার্ভিশ করা হয়েছে যার কারণে এটার ডিজাইনটা আরেকটু প্রিমিয়ামনেস গিফট করে। সো ফোনটার আশেপাশে যদি আমরা আগে দেখি তাহলে রাইট সাইডে আপনারা পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার পেয়ে যাচ্ছেন। পিছন সাইডে আপনাদের জন্য স্পিকার দেওয়া হয়েছে। নিচের সাইডে আপনাদের জন্য একটা ইউএসবি পোর্ট, একটা মাইক্রোফোন অ্যান্ড একটা হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট, বাট যদিও এটা স্মার্টফোনের ক্ষেত্রে বললে অনেকটা ভালো শোনায় কারণ স্মার্টফোনে এখন অনেকগুলোতে হেডফোন জ্যাক থাকে না, বাট ডেফিনেটলি আপনার বাটন ফোনে তো অবশ্যই পাবেন। আর উপরে সাইডে আপনারা সিম ট্রে পেয়ে যাচ্ছেন। আমি জানি না আসলে এটাতে কয়টা সিম ভরা যায়, যদি হাইব্রিড হয় এটা খুবই বাজে হবে। অবশ্যই এটা ডেডিকেটেড স্লট হওয়া উচিত। অ্যান্ড হ্যাঁ, এখানে কিন্তু ডেডিকেটেড স্লট দেওয়া আছে। দুটো সিম কার্ডের পাশাপাশি আপনি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সো এবারে ম্যাজিকটাকে ওপেন করা যাক। ওকে, সো আমরা ম্যাজিকটাকে ওপেন করে ফেলেছি। সো এখন আমরা ক্লিক করা শুরু করি। ওয়াও, লিটারালি এটার যে নিচের পোর্শনটা আছে, যে কিপ্যাড পোর্শনটা আছে, পুরোটা কিন্তু একদম টাচ, নট যে টাচের মতো দেখতে আপনাদের ক্লিক করতে হবে, এটা বাটনের মতো ক্লিক হবে এরকম না, এটা কমপ্লিটলি আসলেই টাচ। আপনারা জাস্ট স্মার্টফোনে আমরা যেরকমভাবে টাচ করি ঠিক ওই রকমভাবে টাচ করতে হবে। আর মাঝখানে প্রথমে আমি চিন্তা করেছিলাম হয়তো বা এটা ফিঙ্গারপ্রিন্ট হবে, বাট এটা ফিঙ্গারপ্রিন্ট না। আমি অনেক খুঁজেছি এটার ভিতরে সেটিংস ফিঙ্গারপ্রিন্ট, বাট আই থিঙ্ক এটা ফিঙ্গারপ্রিন্ট নাই এটাতে। আর 2000 টাকায় এর চেয়ে বেশি আর কি চান আপনারা। বাই দ্য ওয়ে এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা কিন্তু 2090 টাকায় বাংলাদেশে লঞ্চ হয়েছে। আপনারা 2000 টাকার আশেপাশে এই ফোনটা পেয়ে যাবেন। আর এই ফোনটা যদি নিতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তার শাপলা মেনশন এই শোরুমটিতে, যাদের কাছে আপনারা আইটেলের এই ফোনটা সহ বেশ কিছু স্মার্টফোন অ্যান্ড আরো বাটন ফোন পেয়ে যাবেন। ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কল দিয়ে আরো ডিটেলস জানতে পারেন। সো প্রথমে যদি আমি এটা ইনহ্যান্ড ফিলের কথা বলি তাহলে এটা খুব ভালো ইনহ্যান্ড ফিল দেয় অ্যান্ড এটা একটু হেভি। যদি আমি আদার্স যেই বাটন ফোনগুলো আছে সেগুলো যত চিন্তা করি, ডেফিনেটলি এটা কিন্তু আপনাদের বিল্ট ইন ব্যাটারি, এটা আপনার ব্যাটারি খুলতে পারবেন না যেরকম আপনারা অন্য যেই বাটন ফোনগুলো করতে পারেন, কারণ আমি প্রথমে বলেছি এটা কিন্তু একটা স্মার্ট বাটন ফোন। সো যদি এটার ওয়েট নিয়ে কথা বলি তাহলে আই থিঙ্ক এটা আমার কাছে মনে হচ্ছে 140 গ্রামের মতো। সো লেটস ওয়েট, আমরা দেখি এটা আসলে কত। ও ওয়াও, এটা 121 গ্রাম। আচ্ছা, আমি একটু বেশি বলে ফেলেছি, 140 গ্রাম। বাট ডেফিনেটলি নর্মালি যে বাটন ফোনগুলো থাকে এগুলো কিন্তু সর্বোচ্চ 80 থেকে 90 গ্রাম হয়, বাট এটা 121 গ্রাম। সো অবশ্যই এটা একটু হেভি আদার যে বাটন ফোনগুলো আছে সেগুলোর কথা যদি আপনারা চিন্তা করেন। এছাড়া এর কার্ভিশ ডিজাইনের জন্য আপনাদের হাতে এটা খুব ভালোভাবে এঁটে যাবে, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন হবে না। আর যদি আমি ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে ডেফিনেটলি এটা ফুল প্লাস্টিক বডি। উপরে কোনো গরিলা গ্লাস দেওয়া হয়েছে কিনা এটার কোনো সঠিক তথ্য আমি পাইনি। ডেফিনেটলি এটাতে স্ক্র্যাচ পড়ার আশঙ্কা কিন্তু অনেক বেশি। সো এটার যদিও কোনো স্ক্রিন গার্ড বা উপরে লাগানোর জন্য কোনো স্ক্রিন পেপার এটার সাথেও দেওয়া নাই বা এটাতে লাগানোও নাই, অ্যান্ড এটা বাজারেও পাওয়া যায় না। সো আপনাদের একটা লোকাল যে কোনো দোকান থেকে এক্সট্রাভাবে একটা পলিক বা অথবা অন্য যে স্ক্রিন প্রোটেক্টরগুলো পাওয়া যায় সেগুলো এটাতে লাগিয়ে আপনার নিজের কাট করে নিতে হবে, অথবা তাদেরকে বলে তারাও কাট করে দিতে পারবে। সেক্ষেত্রে হয়তো এটা আপনারা স্ক্র্যাচ পড়া থেকে বাঁচাতে পারবেন। আদারওয়াইজ যেহেতু এটাতে কোনো ভালো
গ্লাস ইউজ করা হয় নাই, যার কারণে এটাতে স্ক্র্যাচ ডেফিনেটলি পড়বে। সো যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা 2.8 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছেন, যেটা বাটন ফোনের দুনিয়াতে একটু বড়ই মানা হয়, এতটা ছোট ডিসপ্লে বলা যাবে না। আর বাটন ফোন যেহেতু অনেক চারপাশে বেজেল থাকবে, এটা স্বাভাবিক, বেজেল তারা কমায় নেই, কারণ প্রাইস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে 2000 টাকার মধ্যে এই ফোনটা পাচ্ছেন। আর এতে যে স্ক্রিন টাইপটা পাচ্ছেন সেটা হচ্ছে QVGA, ডেফিনেটলি IPS হলে ভালো হতো, তারা চাইলে IPS হয়তো দিতে পারতো, বাট যদি বাটন ফোন চিন্তা করেন তাহলে আমি বলবো যে ঠিকঠাক আছে। আর যদি ব্রাইটনেসের কথা বলেন তাহলে আউটডোরে আপনাদের একটু প্রবলেম হবে, বাট ইনডোরে ডেফিনেটলি আপনাদের এতটা প্রবলেম হবে না। আর বাই দ্য ওয়ে এটা কিন্তু জাভা সাপোর্টেড, সো এখানে আপনারা ফেসবুক, অপেরা মিনি এগুলো ব্রাউজ করতে পারবেন। যদিও 2G ফোন খুব স্লো হবে, বাট তারপর আমি সিম লাগিয়ে একটু চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে, যেটা যদি আপনারা ফেসবুকিং করতে চান সেটা কিরকম ভাবে ইউজ করতে পারবেন। ওকে, আমি সিমের লাগিয়ে ফেলেছি এবং আমরা ওপেন করতে যাচ্ছি ফেসবুক, আই মিন অপেরা মিনি আর কি। আমার এটাতে ইন্টারনেট আছে, বাট আমি শিওর না যে এটা 2G চলবে কিনা, তারপরও আমি চালানোর চেষ্টা করছি। এখানে দেখাচ্ছে যে অপেরা মিনি ইনস্টল হচ্ছে, সো আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি তারপর একটা ক্লোজার লুক আপনাদের দিয়ে দিব যে আসলে কি হচ্ছে এখানে। ডেফিনেটলি অনেক স্লো, এটা মানতে হবে। এক সময় অবশ্য আমরা এটা দিয়ে ইউজ করছি অনেক, আগের দিনগুলো অনেক মনে পড়তেছে যখন আমরা বাটন ফোনে ইন্টারনেট ইউজ করতাম, লাইক নোকিয়ার যে ফোনগুলো ছিল। সো আমরা কিন্তু এখন ফেসবুকে চলে আসছি এবং আমরা চাইলে এখন এটাতে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। অ্যান্ড আপনারা যদি চান অপেরা মিনি থেকে যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারেন, এটা দিয়ে যে কোনো গুগল সার্চ আপনারা করতে পারেন। অ্যান্ড আমার মনে আছে আমি যখন বাটন ফোন ইউজ করতাম অ্যান্ড লাইক নোকিয়ার যে ফোনগুলো ছিল আগে, সেটাতে আমি ম্যাক্সিমাম সময় যখন গান টান নামাতাম, আমি একটা ওয়েবসাইটের কথা আমার এখনো মনে আছে, webtrick.com আই থিঙ্ক, ওইটা থেকে আমি ম্যাক্সিমাম সময় গান টান নামাইতাম আর কি, যখন একদম লেটেস্ট যে সংগুলো নামতো। এবং ওইটা 2 MBর একটা গান নামতে আই থিঙ্ক তখন 7 থেকে 8 মিনিট সময় লাগতো। এখন তো কেউ ডাউনলোড করেই না, সবাই ইউটিউব দেখে। তখন ইউটিউবে যাওয়ার মতো এত সাহসই পাইতাম না, কারণ থাকতোই হচ্ছে 50-60 MB। যদি আমরা ইউটিউবে যাইতাম দেখা যেত যে 5 মিনিটের মধ্যে MB শেষ। সো এটা খুবই হার্ড টাচিং ছিল ওই সময়। কোনোদিন যদি ভুলে চলেও যাইতাম তখন খুবই খারাপ লাগতো আর কি, কারণ ডেফিনেটলি তখন হচ্ছে আমরা এক সপ্তাহের জন্য হয়তো 150 MBর একটা প্যাকেজ নিতাম, আমার এখনো মনে আছে। সো সেই দিনগুলোর কথা মনে পড়তেছে। আর অবশ্যই তখন টাচ ছিল না, তখন আমাদের ক্লিকই করতে হইতো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ কিছু জিনিস, লাইক ইন্টারনেট এখানে কিভাবে আপনি ব্রাউজ করতে পারবেন। জাভা যেহেতু সাপোর্টেড, আই থিঙ্ক এখানে আপনারা বেশ কিছু গেম ডাউনলোড করতে পারবেন যেগুলো জাভা গেমস আছে। এবং বাটন ছাড়া আসলে টাচ করে জাভা গেম খেলার মজা নাই আই থিঙ্ক, কারণ ক্লিক করার মধ্যে যে মজা আছে আপনি গেমিং এ, এটা কিন্তু আপনার বাটনে, টাচ বাটনে এতটা ফিল পাবেন না। সো তারপরও আই থিঙ্ক এটা একটা নতুন কনসেপ্ট এবং অনেকের কাছে এটা ভালো লাগতে পারে, বাট আমার মনে হয় যে এটা আসলে দরকার ছিল না বাংলাদেশের বাজারে, কারণ যারা বাটন ফোন ইউজ করে তারা আসলে চায় না তারা এই টাচ করবে, এটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে যারা বাটন ফোন ইউজ করে। আর যারা টাচ ফোন আগে থেকে ইউজ করে তারা যদি এটা ইউজ করে তাহলে অনেক মিস টাচ হয়। এবং এটার জলজান্ত উদাহরণ হচ্ছে আমি। ম্যাক্সিমাম টাইমে আপনার মনে হবে যে হ্যাঁ আপনার যে বাটনগুলো টাচ আছে তার মানে আপনার ডিসপ্লেতেও টাচ আছে। সো আপনার অনেক সময় টাচ কিন্তু বাটনে না করে ডিসপ্লেতে করতে মানে করে ফেলি অনেক সময়। সো মিস টাচ হয়ে যায়, মনে হয় যে এখানে টাচ আছে কিন্তু এখানে টাচ নাই। সো এছাড়া যদি আমরা এটা সাউন্ড কোয়ালিটি একটু দেখি তাহলে আমি একটু সাউন্ড শোনায় দিচ্ছি আপনাদের, তাহলে আপনারা দেখতে পারবেন এটার সাউন্ডটা কিরকম। সো রিংটোন যদি আমি বলি তাহলে এটার খুব ভালো সাউন্ড আই থিঙ্ক, যদি আমরা কম্পেয়ার করি বাটন ফোনের সাথে। বাট অবশ্যই এটা ডিস্ট্রাকশন পাওয়া যায়, আপনারা যদি ফুল ভলিউমে গান টান শোনেন আপনারা ডিস্ট্রাকশন পাবেন। সো এটাকে আপনারা চেষ্টা করবেন যে 70% ভলিউমে যদি সং টং শোনেন তাহলে শোনার জন্য, তাহলে এতটা ডিস্ট্রাকশন খেয়াল করবেন না। এছাড়া বাকি সব কিছু যদি ইউআই এর কথা বলেন একদম সেম টু সেম একটা বাটন ফোনের মতোই, শুধুমাত্র এটাতে যে পার্থক্যটা বাটন ফোন অ্যান্ড এই স্মার্ট বাটন ফোনটার মধ্যে সেটা হচ্ছে এটা কি পেইডটা জাস্ট টাচ, বাটন থেকে শুধু টাচে আসছে। এছাড়া এটার ভিতরে সব কিছুই কিন্তু শুধুমাত্র একটা বাটন ফোনের মতোই। আপনারা যেভাবে একটা বাটন ফোন ইউজ করেন নর্মাল, এটাও ঠিক সেভাবে ইউজ করতে পারবেন। সো এবারে যদি আমরা একটা ক্যামেরাতে আসি তাহলে এটার ক্যামেরাতে আপনারা 1.3 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন। স্বাভাবিকভাবে এটার ফ্রন্ট ক্যামেরা নাই, যেহেতু বাটন ফোনে ফ্রন্ট ক্যামেরা হয় না। 1.3 মেগাপিক্সেল দিয়ে যেরকমটা আপনারা আশা করেন সেরকমই, কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু না। যদি কিছু এক্সট্রা জিনিস আপনাদের জানিয়ে রাখি তাহলে আমি বলবো এটাতে 2000 কন্ট্যাক্ট কিন্তু আপনারা সেভ করতে পারবেন। এটা একটা খুব ভালো দিক, কারণ বাটন ফোনে ম্যাক্সিমাম আমি দেখেছি 1000
1000 পর্যন্তই কন্ট্যাক্ট সাপোর্ট করে, বাট এটাতে কিন্তু আপনারা 2000 কন্ট্যাক্ট সেভ করতে পারবেন। আর তার সাথে এটাতে যে জাভা দেওয়া হয়েছে এবং তার সাথে আপনারা প্রি লোডেড কিন্তু এখানে গেম পেয়ে যাচ্ছেন 5টা, বাট সেখান থেকে একটা মাত্র গেম ফ্রি, আর বাকি সবগুলো কিন্তু আপনার 5টা ট্রায়াল পরে 40 টাকা করে দিয়ে কিনতে হবে। বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে যেহেতু এটা জাভা সাপোর্টেড, আপনারা অপেরা মিনিতে যান। আপনারা যদি চান গেম ডাউনলোড করতে লিখতে পারেন যে জাভা গেমস, অথবা আপনারা webtrick.com যেতে পারেন, সেখানে কিন্তু বেশ কিছু গেমস আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন। সো এগুলো ছিল এক্সট্রা জিনিস। এছাড়া যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এখানে আমি সামান্য হতাশ হয়েছি, কারণ 1500 এমপিআর ব্যাটারি ছিল, এটা আরেকটু বেশি দিতে পারতো। আই থিঙ্ক 2000 হলে এটা ফেয়ার এনাফ ছিল। বাট এটাতে যদি আপনারা মোটামুটি ইন্টারনেট ইউজ করেন, তাহলে ডেফিনেটলি এটা আপনাদেরকে একদিনের বেশি ব্যাকআপ দিবে না। বাট একটা বাটন ফোনের কাছ থেকে আমরা অবশ্যই 2 থেকে 3 দিন ব্যাকআপ আশা করি, রাইট? সো আই থিঙ্ক আমি সবকিছু আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি, অ্যান্ড আপনারা একটা ভালো ডিসিশন নিতে পারবেন যদি আপনাদের বাজেট 2000 টাকার মধ্যে হয়, এবং আপনার যদি একটা বাটন ফোন দরকার হয়, তাহলে কেননা আপনাদের বাটন ফোন থেকে আপনার স্মার্ট বাটন ফোনে শিফট হয়ে যান। কারণ পৃথিবী অনেক আগাচ্ছে এবং সবকিছুতে আমরা একটু স্মার্টনেস খুঁজি, এবং বাটন ফোনের ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে বাংলাদেশে এটাই একটু স্মার্টের কাতারে পড়ে। আর বাকিগুলো একটু হাই রেঞ্জে গেলে আপনার নোকিয়ার মধ্যে বেশ কিছু আছে, বাট ডেফিনেটলি নোকিয়া সবাই অ্যাফোর্ড করতে পারে না যারা বাটন ফোন ইউজার। ম্যাক্সিমাম লোকেদের বাজেটই 1500 টাকার মধ্যে থাকে। সো আর 500 টাকা আপনি যদি পুশ করেন, ডেফিনেটলি এটা একটা ভালো ডিল হতে পারে আপনাদের জন্য, এটা স্মার্ট ডিল হতে পারে আই থিঙ্ক। সো ডেফিনেটলি আপনি এটা চেক আউট করতে পারেন, এবং আমি এটা রিকমেন্ড করবো, এবং আমার কাছে পার্সোনালি এটা ভালো লেগেছে। এবং আপনার কাছে যদি এটা থাকে, একটা পাশে যদি অন্য কেউ থাকে যারা বাটন ফোন ইউজ করে, আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য যে এই ফোনটা কি ফোন। সো এই ছিল আজকে ভিডিওতে। আই হোপ আপনারা ভালো একটা ডিসিশন মেক করতে পেরেছেন। আর আপনাকে জানেন আইটেলের একটা নতুন ফোন আসছে যার নাম হচ্ছে ভিশন 3। ওইটাও একটা প্রমিসিং ফোন, এবং সেটাতে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ওই ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখতে পারেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।